2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি। গবেষণা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এই বিদ্যাপীঠ। উচ্চশিক্ষার যে তিনটা মূল মন্ত্র, শিক্ষা আহরণ, শিক্ষা দান এবং জ্ঞান সৃষ্টি। যে জ্ঞান সৃষ্টি যদি না করি তো আমি জ্ঞান বিতরণ করব কোত্থেকে? সে একটা হলো আমি বই পড়ে পুরানো এক্সপিরিয়েন্স, নিজের রিসার্চ থেকে একটা জ্ঞান, আরেকটা হলো আমার নিত্য নতুন জ্ঞান সৃষ্টি করা। এবং বিশ্ববিদ্যালয়টা তখনই চলমান থাকবে যখন নতুন জ্ঞান সৃষ্টি এবং সেটা গবেষণা ছাড়া টিচিং বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে তো স্কুল কলেজ হয়ে গেল, এটা বিশ্ববিদ্যালয় হলো না। আশুলিয়া মডেল টাউনের ইউনিভার্সিটি জোনে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। বিরুলিয়ায় 17 বিঘা জমির ওপর অবস্থিত ক্যাম্পাসটি যে কারো নজর কাড়ে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেল ও বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটিতে 5টি অনুষদের অধীনে 13টি প্রোগ্রাম চালু রয়েছে। সামার 2023 সেমিস্টার থেকে শুরু হয়েছে ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে বিবিএ ও এমবিএ প্রোগ্রাম। এছাড়া স্প্রিং 2023 থেকে সুপরিসর সর্বাধুনিক ল্যাব ও অন্যান্য সুবিধা নিয়ে চালু হয়েছে ফার্মেসি ও পুরাকৌশল বিভাগের কার্যক্রম। ইস্টার্ন ইউনিভার্সিটি টিউশন ফিতে অনার্সে 50% এবং মাস্টার্সে 40% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় এবং এসএসসি ও এইচএসসির প্রতিটিতে গোল্ডেন জিপিএ 5 প্রাপ্তদের জন্য টিউশন ফিতে রয়েছে 100% পর্যন্ত স্কলারশিপের বিশেষ সুবিধা। ইস্টার্ন ইউনিভার্সিটি অনেক বাজেট ফ্রেন্ডলি। আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়েবার এবং স্কলারশিপ প্রসেস চালু আছে এবং আমরা যারা এখানে ভর্তি হতে চাই, যারা এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে একটা পার্মানেন্ট ওয়েবারের সুযোগ আছে এবং পরবর্তীতে যদি কেউ ভালো রেজাল্ট করতে পারে, ভালো সিজিপিএ করতে পারে 3.50 উপরে, তখন তাদেরকে এক্সট্রা সিজিপিএ এক্সট্রা ওয়েবার অফার করা হয়। এখানে মোট 23টা ক্লাব আছে অ্যান্ড সব ধরনের জায়গাতেই মোটামুটি স্টুডেন্টরা পার্টিসিপেট করে, সেটা সোশ্যাল ওয়ার্ক হোক, কালচারাল অ্যাক্টিভিটিস হোক, ডিবেট, সব ধরনের জায়গাতে আমরা পার্টিসিপেট করার সুযোগটা পাই। এখান থেকে যারা মোটামুটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে বের হয় আর কি, তারা দেশের ভালো ভালো পর্যায়ে চলে গেছে এবং বিদেশেও গিয়ে লেখাপড়া করার জন্য স্কলারশিপ নিয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো যে এখানে নির্দ্বিধায় ভর্তি হতে পারে। এ বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিআরডি নামে নিজস্ব গবেষণা দপ্তর রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের নামকরা 19টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণার জন্য পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের। ইস্টার্ন ইউনিভার্সিটির লাইব্রেরিতে রয়েছে 16,000-এর বেশি মূল্যবান পাঠ্য সংশ্লিষ্ট বই। এছাড়া রয়েছে 22,000-এর বেশি অনলাইন জার্নাল, ই বুক এবং অডিও ভিজুয়াল সুবিধা। শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে 12টি রুটে সরাসরি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু রেখেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। 2003 সালে প্রতিষ্ঠা লাভ করে ইস্টার্ন ইউনিভার্সিটি। আ লিডার ইন কোয়ালিটি এডুকেশন এবং ডিস্টিংশন এডুকেশনকে মূল মন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে চলেছে এই বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার পর থেকে ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সব নিয়মকানুন ও নির্দেশিকা অনুসারে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থায়ীভাবে পরিচালনার জন্য এরই মধ্যে স্থায়ী সনদপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা যেটা সাফল্য পেয়েছি সবচেয়ে বড়, সেটা হচ্ছে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসে চলে এসেছি, যেটা এখন আশুলিয়া মডেল টাউনে অবস্থিত, যেটা ইউজিসির নিয়ম নীতিমালা আমরা কিন্তু অনুসরণ করে এটা করেছি একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় রান করার জন্য। তো সেইগুলো বিধিমালা মেনেই কিন্তু আমরা এরকম ঢাকার একটু দূরে, সেটা হচ্ছে আশুলিয়া মডেল টাউনে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস করেছি। এবং সবচেয়ে বড় সাফল্য হচ্ছে বাংলাদেশে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে রয়েছে তার মধ্যে আমরা প্রথম 10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছি যারা স্থায়ী সনদ পেয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটিতে 23টি ক্লাব ও ফোরামের কার্যক্রম রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের মুড কোর্ট সোসাইটি সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে
প্রতিযোগিতা করে পরপর 3 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ইস্টার্ন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব জাতীয় পর্যায়ে বিভিন্ন বিতর্ক কর্মসূচি ও প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে। এছাড়া অন্যান্য ক্লাব ও ফোরামগুলো নিয়মিত বিভিন্ন সামাজিক সচেতনতা ও সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।